পরলোকগত পূর্বপুরুষকে শ্রদ্ধা জানানো আমাদের সকলের কর্তব্য। কারণ আমরা মানুষ, আমরা এমন কিছু কাজ করি যেগুলো পশু পাখিরা কখনো করে না আর করবে বলে ভাবতেও পারে না। আমাদের মধ্যে দায়িত্ববোধ পশু পাখির থেকে অনেক বেশি, আমাদের মধ্যে বুদ্ধিমত্তা পশু পাখির থেকে অনেক বেশি। কোনো কোনো পশু পাখির বুদ্ধিমত্তা আছে, কিন্তু একটা বিশেষ বিষয়, একাধিক বিষয়ে বুদ্ধিমত্তা সাধারণত তাদের প্রকাশ পায় না। যেমন দেখি বাবুই পাখি সুন্দর বাসা বানাতে পারে, কিন্তু বাবুই পাখিকে যদি অন্য দায়িত্ব দেওয়া হয় তাহলে সে পালন করতে পারবে না। তা সেই রকম পশু পাখির যে বুদ্ধিমত্তা তার থেকে আমাদের বুদ্ধিমত্তা এবং আমাদের যুক্তিগ্রাহ্য বুদ্ধি, এইটা একটা মনুষ্যত্বের প্রধান লক্ষণ। কারণ ইংরেজিতে বলা হয় ম্যান ইজ এ রেশনাল অ্যানিমাল। ম্যান, এখানে ম্যান মানে শুধু মানুষ না, এখানে ম্যান মানে মানব জাতি। বলছে ম্যান ইজ এ রেশনাল অ্যানিমাল, মানে মানুষ হচ্ছে বুদ্ধিমান জীব, যুক্তি দিয়ে মেনে নেয় মানুষ, এবং যুক্তিতে না খাটলে মানুষ সেটা মানতে চায় না। এটাই মনুষ্যত্ব। তাহলে আমরা যে আমাদের পূর্বপুরুষের উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন করি সেটা আমাদের কর্তব্য, কারণ আমরা মানুষ। কোন কুকুর, ছাগল, ভেড়া, গরুকে দেখবেন তারা পূর্বপুরুষের উদ্দেশ্যে কোনো শ্রাদ্ধ অনুষ্ঠান করে না। আবার ছোট ছোট ছেলে মেয়েদের জন্মদিন পালন করে। মানুষ হলে তার বাচ্চার জন্মদিন পালন করে, কিন্তু কুকুর কি তার বাচ্চার জন্মদিন পালন করে? মনে করুন কুকুরটা গত বছর এই বাচ্চার জন্য, তার মা বাবা এই বছরে কি কেক নিয়ে আসবে? ঠিক আছে, ওরা যদি কেক নাও পায়, রাস্তার কোনো রুটি এনে ছেলের মুখে দেবে, আজকে তোর জন্মদিন, এনে খা, করবে না। আমরা যেমন তার আবির্ভাবের স্মৃতিটাকে বাঁচিয়ে রাখার জন্য জন্মদিন পালন করি, সেটা কুকুর ছাগল করে না, মানুষ করে। ঠিক তেমনি তিরোভাবের তিথিটাকে আমরা স্মরণ করার জন্য শ্রাদ্ধ অনুষ্ঠান, বাৎসরিক শ্রাদ্ধ অনুষ্ঠান করি। কারণ যে পূর্বপুরুষের জন্য আমি এই পৃথিবীর আকাশ, বাতাস, জল সবকিছু দেখতে পেলাম, তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন আমার নিত্য কর্ম, রোজ করা নিয়ম। কিন্তু রোজ সাধারণত করা হয়ে ওঠে না। আপনারা যারা ব্রাহ্মণ ঘরে জন্ম নিয়েছেন তারা জানেন, বা নাও জানতে পারেন। এখনকার দিনে ব্রাহ্মণ যে ব্রাহ্মণের সব কাজ জানবে তার কোনো গ্যারান্টি নেই। কারণ ব্রাহ্মণের যেসব আচরণ, সেই আচরণগুলো সাধারণত আমরা সবাই করতে পারি না। এই যে ভট্টাচার্য নাম নিয়ে আমি দাঁড়িয়ে আছি, আমি কি সব কাজ করতে পারি? নিয়ম হচ্ছে ত্রিসন্ধ্যা আহ্নিক, 3 বেলা আহ্নিক করতে হবে। কিন্তু 3 বেলা আমরা পারি কই? কাজের চাপে 3 বেলা পারি না, কষ্টে সৃষ্টি একবার হয়তো আহ্নিক হয়। তাও আবার আহ্নিকের যে যে ক্রিয়া আছে শুনলে মাথা ঘুরে যাবে। 18টা কাজ করতে হয় আহ্নিকের আসলে বসে। সেই 18টা কাজের মধ্যে একটা কাজ হচ্ছে তর্পণ। আপনারা যেমন বছরে একবার তর্পণ করেন, তেমনি যিনি ব্রাহ্মণ তাকে প্রতিদিন তর্পণ করতে হয়। কারণ পূর্বপুরুষ, তার মধ্যে মুনি ঋষিও পড়ছে, সপ্ত ঋষি যারা এই বেদ বিদ্যা রক্ষা করেছিল তাদের স্মরণ করতে হয়। সপ্ত ঋষিকে প্রতিদিন জল দিতে হয়, সেগুলো আমরা করতে পারি না। ঠিক তেমনি পিতৃপুরুষকে প্রতিদিন জল দিতে হয়, প্রতিদিন আহ্নিকের সময়। বৈষ্ণবগণ যেমন আহ্নিকের সময় তিলক আহ্নিক করেন না, ঠিক তেমনি ব্রাহ্মণকেও আহ্নিকে বসলেই তর্পণ করতে হয়। বলছে অতীত কুলকৌটিনাং সপ্তদ্বীপ নিবাসিনা তৃপ্যন্তু পিতরঃ সর্বে। বলছে সবাই তৃপ্তি লাভ করুন, ময়া দত্তেন ত্রয়েন তৃপ্যতু ভুবনত্রয়ম।
তর্পণের মন্ত্রটা দেখুন, অতীত কুল কোটি না, আমার অতীত যত কোটি কোটি কুল গেছে, সে আমার বাবা ঠাকুরদা শুধু না, তারও আগে। এটাই তো আমাদের ভারতবর্ষের গর্ব না? সারা পৃথিবীর লোকে চায় ভারতবর্ষের ধর্মটা ধ্বংস হয়ে যায়। পৃথিবীর খ্রিস্টান ধর্ম, মুসলমান ধর্ম সবাই চায় যে হিন্দু ধর্মটা কেন রে বাবা এতক্ষণ টিকে আছিস তোরা, কেন ধ্বংস হচ্ছিস না, চায় সবাই। কিন্তু চাইলে করার কিছু নেই, কারণ সনাতন ধর্মের ভিত্তি এত শক্ত যে বাবর সুলতান মাহমুদ এসে নাড়াতে পারেনি, তোমরা দুদিনের খোঁজকে তোমরা কি নাড়াবে? সনাতন ধর্মের ভিত্তি। পূর্বপুরুষ আমাদের কারা? সপ্ত ঋষি। দেখুন আপনাদের যারা যার যা গোত্র, সেই গোত্র কোন একটা ঋষির নামে আছে, বা সেই ঋষির শিষ্যের নামে আছে, বা সেই ঋষির বংশধরের নামে আছে, ঋষির সঙ্গে যুক্ত। যেমন আমার গোত্র হচ্ছে ভরদ্বাজ গোত্র, ভরদ্বাজ ঋষির বংশ পরম্পরায় আমার মধ্যে এসে ঠেকেছে। তা আমাকে যে যা খুশি বলবে আজগুবি কথা আমি মেনে নেব, কারণ আমার মধ্যে যে রক্তটা বইছে সেটা ভরদ্বাজ ঋষির রক্ত বইছে। তখন পৃথিবীতে ইসলাম ধর্ম কোথায় আর খ্রিস্টান ধর্ম কোথায় মশাই? তাদের তো কোনো জন্মই হয়নি। ইসলাম ধর্মের জন্ম মাত্র ১৫০০ বছর আগে, আর ভারতবর্ষে তাদের আগমন ১০০০ বছরের মধ্যে, তার বেশি। তাহলে হাজারখানেক বছর ধরে যদি তারা আমাকে জ্ঞান দিতে চায়, আমি না আমার শাস্ত্র না জেনেই তার জ্ঞান নিয়ে নেবো? নিশ্চয়ই নেব। যদি আমার শাস্ত্রের বাইরের কোনো কথা সেখানে থাকে আমি নেব। তার জন্য আমার মুনি ঋষিরা বলেছেন যে তুমি সকলের কাছে আঁচল পেতে থাকবে। ভালো কথা যদি মুসলমান বলে তাও শুনবে, ভালো কথা যদি খ্রিস্টান বলে তাও শুনবে, কিন্তু নিজের মুনি ঋষি কি বলেছে সেটা আগে খবর না। নিশ্চয়ই শুনবে, সবার কথা শুনবে, কিন্তু আমার মত ঘুরিয়ে দেবে, আমার মাথা ঘুরিয়ে দেবে, আমার মুনি ঋষিকে অসম্মান করবে, তার কথা তো আমি শুনবো না। কারণ ৫০০০ বছর প্রাচীন হচ্ছে বৈদিক সাহিত্য। এই যে ঋগ্বেদের মন্ত্র, সামবেদের মন্ত্র, যজুর্বেদের মন্ত্র, এসব ৫০০০ বছর প্রাচীন। আর ইসলাম ধর্ম ১৫০০ বছর প্রাচীন, খ্রিস্টান ধর্ম ২০০০ বছর প্রাচীন, আর বৌদ্ধ ধর্ম ২৫০০ বছর প্রাচীন। তাদের থেকে হাজার হাজার বছর প্রাচীন এই মন্ত্রতন্ত্র। আপনি অন্য কোন ধর্মের কাছে শুনে দেখবেন তাদের বক্তব্যগুলো। একজন মুসলমান ধর্মের বক্তা কি বলবে? যে পৃথিবীতে সমস্ত মুসলমান শান্তিতে থাক, আর অমুসলিমদের যা খুশি হোক, আমার কিছু যায় আসে না। একজন খ্রিস্টান ধর্মাবলম্বী কি বলবে? যে সারা পৃথিবীর খ্রিস্টান গুলো ভালো থাক, আর অখ্রিস্টান গুলো সব চুলোয় যায়। কিন্তু ভারতবর্ষের সনাতন ধর্মের মুনি ঋষি কি বলেছে? সর্বে ভবন্তু সুখিনা, সবাই যেন সুখী হয়। এখানে বলছে না যে হিন্দুরা যেন সুখী হয়, এখানেই তো পার্থক্য। অন্য ধর্মের থেকে সনাতন ধর্মাবলম্বী ঋষির এইটা বেসিক ডিফারেন্স। অন্য ধর্মের লোকেরা বলে শুধু আমাদের ধর্মের লোক সুখে থাক, আর সবার যা খুশি হোক। কিন্তু সনাতন ধর্মাবলম্বী ঋষি কি বলছে? ঋগ্বেদ খুঁজে দেখুন, এই মন্ত্র পাবেন। ঋগ্বেদের মন্ত্র বলছে সর্বে ভবন্তু সুখিনঃ, সবাই যেন সুখী হয়। এমন নয় বলছে যে হিন্দব ভবন্তু সুখিনঃ, হিন্দুরা সুখী হোক বা সনাতন ধর্মাবলম্বীরা সুখী হোক, সেটা বলছে না। পৃথিবীতে যে আছে সেই সুখী হোক। সর্বে ভবন্তু সুখিনঃ সর্বে সন্তু নিরাময়া, সবাই যেন নিরাময় হয়, রোগ ব্যাধির বালাই থেকে সবাই যেন মুক্ত থাকে। সর্বে ভদ্রাণি পশ্যন্তু, সবাই যেন ভালো জিনিস দেখতে পায়। ভালো জিনিস দেখাটা ভাগ্য ভালো না থাকলে হয় না। মন্দ জিনিস দেখতে গেলে ভাগ্য লাগে না, চোখের সামনে ঘুরঘুর করছে মন্দ জিনিস, তাই না? মোবাইল খুললেই মন্দ জিনিসের ছড়াছড়ি, কিন্তু ভালো আছে সেটা খুঁজে নিতে হবে। মোবাইলের মধ্যে আপনি উল্টো পাল্টা নাচ গান শুনতে পারবেন, আবার দেখবেন একজন সাধু বক্তব্য রাখছে, সেটাও শুনতে পাবেন। কি শুনবেন কি দেখবেন সেটা আপনার রুচির উপর নির্ভর করছে। তাই মোবাইল জিনিসটা খারাপ নয়, আমার রুচিটা কোথায় সেই জায়গাটা সংস্কার করা দরকার। তাই আমাদের মুনি ঋষি বলছে সর্বে ভদ্রাণি পশ্যন্তু, সবাই যেন ভালো জিনিস দেখে।
সবাই যেন ভালো জিনিসটা দেখে, মন্দ জিনিস আসবে যাবে, চোখের সামনে আসলে কি করা যাবে, চোখ বন্ধ আসো, কিন্তু ওটা আমি মন দিয়ে দেখবো না। মন দিয়ে সেটাই দেখবো যেটা আমার পক্ষে ভালো, আমার প্রতিবেশীর পক্ষে ভালো, পৃথিবীর পক্ষে ভালো, সারা পৃথিবীর জনগণের পক্ষে ভালো, সেটা আমি দেখব। সর্বে ভবন্তু সুখিনা সর্বে সন্তু নিরাময়াঃ সর্বে ভদ্রাণি পশ্যন্তু। এবার বলছে মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ, কেউ যেন দুঃখ না পায়। কথাটা শুনুন, বলছে কেউ যেন দুঃখ না পায়, সে হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, শিখ হোক, জৈন হোক, যে ধর্মেই জন্মাক, সে ধর্ম না মানুক, নাস্তিক হোক, ধর্মই মানে না হয়তো এমন আছে নাস্তিক, কিন্তু সেও যেন সুখী থাকে। এই হচ্ছে মুনি ঋষির শান্তি মন্ত্র পাঠ, এটা শান্তি মন্ত্র। সেই জন্য আমাদের মুনি ঋষিগণ যে বিধান দিয়েছেন, আমরা একটুখানি মানতে পারলেও আমাদের জীবন ধন্য। এত হাজার হাজার বিধান আছে যে অত্যাধুনিক যুগে সবগুলো মেনে ওঠা সম্ভব হয়ে ওঠে না, কিন্তু একটা দুটো যদি আপনি মানতে পারেন, জানবেন আপনার মনুষ্য জন্ম সার্থক। যেমন এই যে আহ্নিকে বসে পূর্বপুরুষের উদ্দেশ্যে একটু জল দেওয়া, কি এমন টাইম লাগবে বসে একটু পূর্বপুরুষের উদ্দেশ্যে জল দিয়ে দিলাম। বলছে অতীত কুলকোটিনাং সপ্তদ্বীপ নিবাসিনাম, সবাই যেন তৃপ্যন্তু পিতরঃ সর্বে, আমার পুরুষ পুরুষগণ এবং সপ্তদ্বীপ ধরে যারা বাস করছে সবাই, তৃপ্যন্তু পিতরঃ সর্বে ময়া দত্তেন তয়েন তৃপ্যতু ভুবনত্রয়ম, আমার দেওয়া এই জলের মাধ্যমে ত্রিভুবন যেন শান্তি পায়। বললো না যে শুধু পৃথিবীর লোকেরা, বললো স্বর্গের দেবতারাও যেন আমার এই জল গ্রহণ করে, পাতালে যদি কেউ কষ্ট পায় সেও যেন আমার এই জল গ্রহণ করে, শান্তি পায়, শান্তি পায়। এবার অনেকে বলতে পারেন আমার বাবা যদি থাকে স্বর্গে আর আমি এখান থেকে একটু জল দিয়ে দিলাম, এই এক বিন্দু জলে বাবার শান্তি হবে? বলতেই পারেন। একটু আগেই বলেছি যে মানুষের মন হচ্ছে যুক্তিবাদী, তাহলে একটুখানি জলে আপনার বাবার আত্মা যদি শান্ত না হয়, তাহলে যখন কোনো জায়গায় চাকরি হচ্ছে, যখন সেই চাকরির ইনস্টিটিউটের হেড অফ দি ইনস্টিটিউট, যিনি ওই ইনস্টিটিউটের মাথা, তিনি যতক্ষণ সই না করছেন চাকরিটা পাকা হচ্ছে না। মনে করুন সবার সই হয়ে গেছে, কিন্তু ইনস্টিটিউটের যিনি হেড তিনি সইটা করেননি, তাহলে চাকরি হবে? তাহলে একটা সই করতে কতটুকু কালি লাগে? 1 লিটার কালি লাগে কি না হাফ লিটার কালি লাগে? 1 বিন্দু কালি। 1 বিন্দু কালিতে দেখুন না কোন কারণে আওয়াজটা হচ্ছে। 1 বিন্দু কালিতে যদি একটা চাকরি হয়ে যেতে পারে একজনের, তাহলে 1 বিন্দু জলে একটা আত্মা শান্তি কেন পাবে? এই যে না বুঝে আমরা তর্ক বিতর্ক করে খালি খালি নিজেকে বিক্ষিপ্ত করি, মুনি ঋষিদের আমরা নিজেদেরকে অতি বড় জ্ঞানী বলে মনে করি, সেটা ভাবার আগে বিচার করতে হবে যে তাদের সিদ্ধান্ত বোঝার মতো ক্ষমতাটা আমার হয়েছে কিনা। যদি ক্ষমতা না হয়ে থাকে তাহলে অন্তত মেনে যায়, শুনে যাই, জ্ঞানী পণ্ডিতের কাছে তার বিধান বিশ্লেষণ শুনে। তাই আমরা পূর্বপুরুষের উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন করি, যিনি পরলোক গমন করেছেন, স্বর্গীয় গৌরী শঙ্কর সামন্ত মহাশয়, তাঁর আত্মার শান্তি কামনায় আমরা ভুবন মঙ্গল হরি সংকীর্তনের রস আস্বাদন করব। এই হরি সংকীর্তনের সুমধুর ধ্বনি যত দূর যায় আকাশ বাতাস মঙ্গলময় হয়ে যায়। সবাই মিলে একবার বলুন, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। একটু আগে যে একটা সংস্কৃত শ্লোক বললাম, অনর্পিত চরণ চিরাত, এই শ্লোকটি চৈতন্য মহাপ্রভুকে উদ্দেশ্য করে শ্রী রূপ গোস্বামী লিখেছে। বলছে অনর্পিত চরণ চিরাত, যা কোনোদিন অর্পণ করা হয়নি, করুণায়াবতীর্ণ কালো, সেটা দেবার জন্য করুণা করে কলিযুগে অবতীর্ণ হলেন ভগবান গৌর হরি। কেন? সমর্পয়িতুম, সমর্পণ করার জন্য। কি সমর্পণ করার জন্য?
উন্নত উজ্জ্বল রসাং স্বভাবতী শ্রিয়ম। উন্নত উজ্জ্বল রস সমৃদ্ধ তার নিজস্ব ভক্তি সম্পদ। ভগবান সবকিছু দেন, কিন্তু তার প্রেম সম্পদটা কাউকে দিতে চান না। চরিতামৃতে বলছে, কৃষ্ণ যদি ফিরে কভু ভুক্তি মুক্তি দিয়া, প্রেম কভু নাহি দেন, রাখেন লুকাইয়া। ভগবান লোককে ভোগ দিতে পারে, এমনকি মোক্ষও দান করতে পারে, কিন্তু প্রেম ভক্তি কাউকে দিতে চান না। সেই প্রেম ভক্তিটা দেবার জন্যই যেন গৌরাঙ্গ মহাপ্রভু কলিযুগে নেমে এসেছেন। তাই আজকে তিনি মহাদাতা শিরোমণি। বলছে, নাহি জানে স্থানাস্থান, জানে তারে কইল দান, মহাপ্রভু দাতা শিরোমণি। মহাপ্রভু আমার দাতা শিরোমণি। কিন্তু মহাপ্রভু দাতা শিরোমণি হলে কি হবে? আজকের গৌর চন্দ্রিকায় মহাপ্রভু দান চাইছেন। বলছে, গৌরাঙ্গ চাঁদের মনে কি ভাব উঠিল, নদিয়ার মাঝারে গোরা দান শিরোজিল। এখানে দান শব্দের অর্থ হচ্ছে কর। এই শব্দটা আগে আমরা বুঝে নিই, তাহলে পুরো লীলাটা বুঝতে আমাদের সুবিধা হয়। দান মানে এখানে কিন্তু কিছু দান করা নয়, এখানে দান শব্দের অর্থ হচ্ছে কর। তাই বলছে দান দাও, মানে আমাকে কর দাও। বলি কিসের দান চাহে, ওই কিসের দান চাহে, কিসের দান চাহে, ওই কিসের দান চাহে, কিসের দান চাহে আমার গোরা, আমার গোরা দ্বিজ মনি। কিসের দান চাহে, কিসের দান চাহে আর গোরা, আমার গোরা মনি। আজ মহাপ্রভু একই করছে কেন? বেত্র দিয়া আগুলিয়া, বেত্র দিয়া আগুলিয়া, বেত্র দিয়া আগুলিয়া, রাখয়ে তরুণী। আগুলিয়া, বেত্র দিয়া আগুলিয়া, রাখয়ে রাখয়ে তরুণী। দাঁড়াও দাঁড়াও, কি ব্যাপারটা একটু বুঝে নাও। বলছে কিসের দান চাহে আমার গোরা দ্বিজমণি। দান মানে যদি কর হয়, তাহলে কিসের কর চাইছে? গৌরাঙ্গ মহাপ্রভু কেন কর চাইছে? কর যদি চাই, তাই অফিসার এসে চাক, ইনকাম ট্যাক্সের অফিসার এসে কর চাইছে, হতেই পারে। তো মহাপ্রভু কি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে চাকরি করে যে এসে রাস্তায় বলবে আমাকে ট্যাক্স দাও? মহাপ্রভু আজকে লাঠি নিয়ে রাস্তায় নেমেছে, রাস্তা দিয়ে মানে লাঠিটা দিয়ে রাস্তা আগলে রেখেছে, আর যারা ওই রাস্তা দিয়ে আসছে তাদেরকে বলছে দাঁড়াও, যেখানে যাচ্ছ পরে যাবে, আগে আমাকে কিছু দান করো। বলে কি দান? কর দান করো। হ্যাঁ, ভিক্ষা চাইলে ভিক্ষা চাও, কর কেন চাইতে? ভিক্ষা চাইলে দেওয়া যায়, কিন্তু ট্যাক্স যদি যে সে চায় তাকে দেওয়া যাবে? ভিখারি হাত পেতে বলতেই পারে দুটি ভিক্ষা দিন মা, দিয়ে দিলাম 2 টাকা। কিন্তু ভিখারি যদি বলে ট্যাক্স দিন, একটা থাপ্পড় দিতে ইচ্ছে করে না? ওটা তুই বুঝিস ট্যাক্স মানে কি? তো পয়সা চাইছো পয়সা চাও, কর চাইছি কেন বলছি আগে বুঝাও। নিমাই, তুমি কি করের কোন সরকারি কর্মচারী যে তুমি সে কর চাইছো আমাদের কাছে?
কর মহাপ্রভু কেন চাইছেন, এটা জানতে গেলে আমাদের একটু গভীরে প্রবেশ করতে হবে। কেন কর চাইছি জানো? সরকার যখন তোমাদের কাছে কর চায়, তোমরা দিতে বাধ্য থাকো। কর দিতে কারোর ভালো লাগে না, মানে না দিয়ে উপায় নেই, সেই জন্য কর দেয় লোকে, তাই না? কর জিনিসটা সরকার আমাদের থেকে কিভাবে নেয়? নানান ভাবে নেয়। আপনি যদি কিছু আয় করেন, আপনার থেকে ইনকাম ট্যাক্স নেবে। আপনি যদি কিছু বিক্রি করেন, তাহলে সেল ট্যাক্স নেবে। আবার আপনি যদি কিছু কেনেন, সেখানে জিএসটি নেবে। যা কিনবেন তার জন্য ট্যাক্স নিয়ে নেবে। গাড়ি কিনলেও ট্যাক্স, চাল ডাল কিনলেও ট্যাক্স, তবে কম বেশি আছে। যদি গাড়ি কেনেন, সোনার গয়না কেনেন, সেক্ষেত্রে ট্যাক্সটা বেশি নেবে। আর চাল ডাল নুন তেল এগুলো কিনলে একটু ট্যাক্স কম নেবে, কিন্তু নেবে। জিএসটির মাধ্যমে ট্যাক্স নিচ্ছে, আবার ইনকাম ট্যাক্স নিচ্ছে। আবার যখন বড় রাস্তায় গাড়ি চলছে, সেখানে টোল ট্যাক্সও নিচ্ছে। নানান ভাবে সরকার আমাদের কাছ থেকে কর নিচ্ছে। কারণ এত লোকের চাকরির মাইনে দিতে হবে, কোথাও যুদ্ধ বাঁধলে অস্ত্র কিনতে হবে। তখন কি আপনার কাছে একটা অস্ত্র চাইলে আপনি কিনে দেবেন? যদি বলেন পাকিস্তানের সঙ্গে যুদ্ধ হবে, একটা ট্যাঙ্কার কিনতে হবে, তাও 10 কোটি টাকা, কে দেবে মশাই? ভারতের জন্য সারাক্ষণ কেঁদে কেঁদে অস্থির হবে, কিন্তু যদি বলে একটা ট্যাঙ্ক কিনতে হবে, টাকা দাও, দেবে না কেউ। সেজন্য ট্যাক্স নিতেই হবে। যুদ্ধের জন্য অস্ত্র কিনতে হবে। বিদ্যালয়গুলো চলছে, বিদ্যালয় চালাতে হবে। হাসপাতালগুলো গরিব মানুষের সেবা চলছে, হাসপাতাল চালাতে হবে। ইউনিভার্সিটি কলেজ সব চালাতে হবে। সব কিছুর জন্য ট্যাক্স নিচ্ছে সরকার, নিক। কিন্তু মহাপ্রভু নেবে কেন? এইখানে আপত্তি। সরকার যত খুশি ট্যাক্স নিচ্ছে, মহাপ্রভু হাত পেতে কেন বলবে যে আমায় কর দাও? মহাপ্রভু বলছে, আমি কিসের জন্য কর চাইছি জানো? কিসের জন্য চাইছো বলো? এই যে তোমরা পয়সা খরচা করে বাড়ি বানাও, তার জন্য সরকার যদি কর চায় তাকে দিয়ে দাও। কিন্তু ভগবান যে তোমাকে একটা সুন্দর দেহরূপী বাড়ি বানিয়ে দিয়েছে, এই দেহরূপী বাড়ি, তার জন্য কি ভগবানকে তুমি কোনোদিন কর দিয়েছো? তুমি বাড়ি বানাচ্ছ, সরকার ট্যাক্স নিচ্ছে, কিন্তু ভগবান তোমাকে দেহরূপী বাড়িটা বানিয়ে দিয়েছে, তার জন্য ক টাকা ভগবানকে ট্যাক্স দিয়েছো বল? আর এই ইট পাটকেলের বাড়ি আর রক্তহাড় মাংসের বাড়ি, এই দুটো বাড়ির মধ্যে পার্থক্য কি? অনেক পার্থক্য। ইট পাটকেলের বাড়ি তুমি কাঁধে করে বয়ে নিয়ে যেতে পারবে, কিন্তু এই রক্তহাড় মাংসের বাড়িটা তুমি নিয়ে ঘুরে বেড়াচ্ছ, যেখানে খুশি এই বাড়িটাকে নিয়ে চলে যাচ্ছ। আবার বুকে একখানা এমন পাম্প মেশিন বসিয়ে দিয়েছে, যার নাম হার্ট, হৃৎপিণ্ড। সেটা চালাতে গেলে যে কারেন্ট লাগবে, সেটাও বাইরে থেকে নিচ্ছে না, সে কারেন্ট ভিতরেই তৈরি হচ্ছে। তাহলে সমস্ত কিছু খরচা টরচা করে ভগবান তোমাকে একটা সুন্দর বাড়ি বানিয়ে দিয়েছে, আর তুমি তাকে ক টাকা ট্যাক্স দিলে বলো? আমি বাড়ি বানালে সরকারকে ট্যাক্স দিই, কিন্তু ভগবান আমাকে দেহ বাড়ি বানিয়ে দিয়েছে, তার জন্য তো কোনোদিন ট্যাক্স দেওয়া হবে। আচ্ছা, ক টাকা ট্যাক্স লাগবে বলো? এইবার লাইনে এসো, ক টাকা ট্যাক্স লাগবে জিজ্ঞেস করলে তো? এইবার আমাকে বলো, তোমার আছে কত আর দেবে কত? তুমি কত বছর ফাঁকি দিয়েছো সেইটা আগে দেখো, তারপরে হিসেব করবে। এখন তোমার বয়স কত? 70 বছর। তাহলে জন্ম থেকে 70 বছর অবধি ফাঁকি দিয়েছো। আচ্ছা, আগের জন্মে তোমার কটা জন্ম গেছে সে তো জানি না। যদি আগে তোমার 100টা জন্ম গিয়ে থাকে, তাহলে 100টা জন্ম ফাঁকি দিয়েছো। এই জন্ম জন্মান্তরের ট্যাক্স যদি ধরা হয়, তাহলে কত টাকা হতে পারে? ওরে বাপ, এত বড় ট্যাক্স, এই তো মাথা ঘুরে যাচ্ছে, হিসেব করা যাবে না। হ্যাঁ, চিত্রগুপ্তের কাছে সব হিসেব আছে। শুনে নাও, টাকা দিয়ে ভগবানের ট্যাক্স তুমি কোনোদিন শোধ করতে পারবে না। তুমি কি করবো? কি করবে? ট্যাক্স যখন দেওয়ার ক্ষমতা থাকে না, তখন সরকারকে বাড়িটাই ছেড়ে দিতে হয়। মনে করুন, একটা বাড়ি সারা জীবন ট্যাক্স ফাঁকি দিয়েছে, হঠাৎ সরকার খবর নিল এই বাড়িটা সারা জীবন 4 পুরুষ ধরে ট্যাক্স দিচ্ছে না। তখন সরকারের লোক এসে হিসেব করবে না যে 4 পুরুষ ধরে ট্যাক্স দেয়নি, দেখো তো কত হয়েছে? বলে ট্যাক্স হয়েছে 20 লাখ টাকা। বাড়ির দাম কত? 5 লাখ টাকা। বাড়ির দাম 5 লাখ, কিন্তু ট্যাক্স হয়ে গেছে 20 লাখ। তখন সরকার বলছে, হয় ট্যাক্স দাও নয় বাড়ি ছাড়ো। আপনি কোনটা করবেন? 20 লাখ টাকা ট্যাক্স দেবেন না বাড়িটা ছেড়ে দেবেন?
বলে কে বাবা 5 লাখের বাড়ির জন্য 20 লাখ ট্যাক্স দিতে চায়? 20 লাখ টাকা দেওয়ার দরকার বাবা, বাড়িটাই ছেড়ে দাও সরকারকে। ওই জন্যই তো ভগবান বলছে দেহদান 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 তোমার দেহ আমায় করো দান, দেহদান দেহদান তোমার দেহ আমায় করো দান, দেহদান দেহদান জন্ম জন্মান্তরে তুমি ফাঁকি দিলে, সেই ফাঁকি শোধ করার জন্য তোমার এত পয়সা নাই যে ভগবানকে তুমি কর দিতে পারবে, তাই ভগবানের তৈরি এই দেহ বাড়িটাই ভগবানকে দিয়ে দাও। দেহদান 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 বলে গৌর ভগবান, দেহদান দেহদান বলে গৌর ভগবান, দেহদান দেহদান নিমাই তোমার যুক্তির কাছে আমরা সবাই মাথা নিচু করছি। তুমি যা বলছো একটা কথাও কাটতে পাচ্ছি না। তুমি ঠিকই বলেছো, আমরা বাড়ি বানালে সরকারকে ট্যাক্স দিই, কিন্তু ভগবান আমাকে দেহ বাড়ি বানিয়ে দিয়েছি তার জন্য ট্যাক্স দিইনি, দেব। জন্ম জন্মান্তরে ফাঁকি দিয়েছি তার জন্য এত বেশি টাকা হয়ে গেছে যে টাকা দেওয়া সম্ভব নয়, তাই দেহ বাড়িটাই ভগবানকে দেব, আপাতত তোমাকে দেব। কিন্তু তোমার কাছে আমরা জানতে পারি নিমাই আমাদের এই দেহটা নিয়ে তুমি কি করবে। মনে করো আমাদের দেহটা তোমায় দিয়ে দিলাম নিমাই, দেহটা নিয়ে তুমি কি করবে? মনে করুন সরকার যদি কারোর বাড়ি কেড়ে নেয় ট্যাক্স দিতে পারেনি বলে, তাহলে সরকার সেই বাড়িটা নিয়ে কি করে? হয় সেটাকে একটা স্কুল বানিয়ে দেবে, আর তা নাহলে সেটাকে একটা হাসপাতাল বানিয়ে দেবে, কিংবা সরকারি কোনো অফিস বানিয়ে দেবে। কারোর বাড়ি যদি সরকার নিয়ে নেয় সেটা হাসপাতাল বানিয়ে দিতে পারে, স্কুল বানিয়ে দিতে পারে, মানে জন কল্যাণমূলক কোনো কাজে লাগিয়ে দেবে বাড়িটা। তাহলে তুমি যে আমার দেহটা চাইছো নিমাই, আমার দেহটা নিয়ে তুমি কি করবে? আমি তোমাদের দেহ নিয়ে কি করব জানো? এই নরদেহ কত মূল্যবান জানো? 84 লক্ষ জনি ভ্রমণ করি একাকিনী, নরদেহ বপু খানি কৃষ্ণ ভজিবার তরে। 84 লক্ষ জন্ম, 84 লক্ষ বার মৃত্যু, ঘুরে ঘুরে এই নরজন্ম পাওয়া যায়। সেই নরজন্ম পেয়েছো যখন তোমরা আমায় দাও, আমি কি করবো জানো তোমাদের দেহ নিয়ে? তুণ্ডে তাণ্ডবিনিরতিং বিতনুতে। আহা, এই শ্লোকটিও রূপ গোস্বামীর লেখা, কি সুন্দর অর্থ দেখুন। তুণ্ডে তাণ্ডবিনিরতিং বিতনুতে তুণ্ডাবলি লব্ধয়ে कर्णक्रोडि कडम्बिनि घटे कर्णाम्बिभ्यस्पृहां चेतो प्राङ्गण संगिनि विजयति सर्वेन्द्रियाणां कृतिं नो जाने जनिता कियद्भिरमृतैः कृष्णेति वर्णाद्वयि। বলছে এই কৃষ্ণ নামে এত মধু আছে। কৃষ্ণ এই দুটি অক্ষরের মধ্যে এত মধু আছে যে তুণ্ডে তাণ্ডবে নিরতিং বিতনুতে। তুণ্ড মানে জিহ্বা, জিহ্বা যদি একবার কৃষ্ণ নাম বলে তাহলে নৃত্য করে যে আরো বলবো আরো বলবো আরো বলবো। কান যদি একবার কৃষ্ণ নাম শুনে লক্ষ লক্ষ বার কৃষ্ণ নাম শুনতে চায়। আর কৃষ্ণ নাম যদি একবার হৃদয়ে প্রবেশ করে সকল ইন্দ্রিয় কৃষ্ণময় হয়ে যায়। না জানি কৃষ্ণ নাম দুই অক্ষরে কত মধু ঢালায় আছে। ওগো কলিজীব, এই কৃষ্ণ নাম দুই অক্ষরে এত মধু যে আমি একবার বলে আশা মেটে না। তাই তোমাদের দেহগুলো যদি আমাকে দাও তাহলে তোমাদের জিহ্বা দিয়ে আমি কৃষ্ণ নাম বলবো, তোমাদের কর্ণ দিয়ে আমি কৃষ্ণ নাম শুনবো। শুধু দেহগুলো আমাকে দাও, আমি সেই দেহেতে কৃষ্ণ নাম বলবো আর শুনবো। বলি আমি নাম শুনবো, তখন আমি নাম শুনবো। তোমাদের কর্ণ দিয়ে আমি নাম শুনবো। বলি তোমাদের ওই
দিয়ে তখন আমি নাম গাইব তোমাদের জিহ্বা দিয়ে আমি নাম গাইব তোমাদের জিহ্বা দিয়ে তোমাদের হৃদয় মন্দিরে বসে তোমাদের ওই জিহ্বা দিয়ে মন্দিরে বসে ওই তোমাদের ওই জিহ্বা দিয়ে মন্দিরে বসে তোমাদের ওই জিহ্বা দিয়ে মন্দিরে বসে তখন আমি নাম গাইব আমি নাম গাইব তোমাদের হৃদয়ে বসে আমি নাম গাইব কিছু কিছু লোক আছে বাবা প্রশংসার আশা করে না, কাজ করতেই ভালোবাসে। কে কি বললো, কে কত টাকা দিল সেসব দেখে না, কাজটা করতে পারলেই সে আনন্দ পায়। কিছু চাষি ভাই আছেন যারা সারাদিন চাষ করতে পারে, তবু তাদের ক্লান্তি নেই, চাষ করতে তারা খুব আনন্দ পায়। কিন্তু মনে করুন এমন একজন চাষি আছে, সে খুব চাষ করতে ভালোবাসে, কিন্তু তার মাত্র 5 কাঠা জমি। সে কতটা চাষ করবে? বেশি করতে পারবে না। অথচ পাশে একটা লোক, তার 2 বিঘে জমি আছে, এবার চাষ করতে সে ভালোবাসে। কিছু পাই বা না পাই সেটা আশা নয়, চাষ করতেই সে ভালোবাসে। কর্মবীর লোক যাকে বলে, কর্মবীর। এবার যার ওই 2 বিঘে জমি আছে তাকে গিয়ে বলছে, ভাই আপনার তো জমি আছে, দয়া করে আপনার জমিটা আমাকে চাষ করতে দিন না, আমি চাষ করতে শুধু ভালোবাসি, কিচ্ছু চাই না, ফসল যা হবে আপনার বাড়িতে পৌঁছে দিয়ে আসবো, কিন্তু আমি চাষ না করলে থাকতে পারি না, আমাকে একটু চাষ করতে দেবেন। আমার মাত্র 5 কাঠা চাষ করা হয়ে গেছে, শুধু আপনার 2 বিঘেটা আমি চাষ করব, ফসল যা হবে আমি কিচ্ছু নেব না, আপনার বাড়িতে পৌঁছে দিয়ে আসবো। এবার বলুন, এরকম লোক যদি বলে কেউ, তখন মনে হয় না বাবা এই পাগল নাকি? ঠিক আছে, যখন বলছে দিয়ে দিলি, আমি চাষ করতে পারি না, অথচ জমি পড়ে আছে 2 বিঘে, ঠিক আছে করুক, ওর ভালো লাগে এখন করুক। তাহলে কেউ যদি আমার জমিতে চাষ করে ফসলটা আমাকে দিয়ে দেয়, শুধু চাষের পরিশ্রমটা সে করে, কিছুই চায় না, তখন আমি তাকে জমি দেব না দেব না? নিশ্চয়ই দেব। তাই মহাপ্রভু বলছেন, তোমাদের দেহগুলো আমাকে দাও, তোমাদের জিহ্বা দিয়ে আমি কৃষ্ণ নাম গাইব, তোমাদের কর্ণ দিয়ে আমি কৃষ্ণ নাম শুনবো, পুণ্য যদি কিছু হয় তোমাদেরকে দিয়ে দেব। কারণ আমি চাষ করতে ভালোবাসি, চাষের ফসল চাই না। কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন। গীতায় ভগবান বলছে, কর্ম করে যাও, ফলের আশা করো না, ফল তোমার পিছনে পিছনে ছুটবে, কর্মটা যদি ঠিক ঠিক করতে পারো। তাই আমি চাষ করব, তোমাদের দেহগুলো আমাকে দাও, আমি কৃষ্ণ নাম গাইবো, আমি কৃষ্ণ নাম শুনবো তোমাদের দেহ দিয়ে, তোমাদের হৃদয় মন্দিরে বসে, কিন্তু পুণ্য যদি কিছু লাভ হয় সেটা তোমরা পাবে। তখন গৌর সুন্দরকে কলিজীব বলছে, হে গৌর হরি, আমরা হতভাগ্য কলিজীব, ভক্তিতে আমাদের মতি নাই, কৃষ্ণ নাম করতে আমাদের ভালো লাগে না, কৃষ্ণ নাম শুনতেও ভালো লাগে না। এই দেহ যদি তুমি নাও, আর তুমি যদি কৃষ্ণ নাম গাও, তুমি যদি কৃষ্ণ নাম শোনো, তাহলে এই দেহ আমরা তোমায় দান করতে রাজি আছি। কারা রাজি আছেন মহাপ্রভুকে দেহ দান করতে? যারা মায়েরা যদি রাজি থাকেন, এবার উলুধ্বনি দিন দেখি। ও বাবা, সব মায়েরা রাজি আছে। সত্যিই তো, আমাদের কিছু করতে হবে না, মহাপ্রভু নাম গাইবেন, দেহটা আমাদের ব্যবহার করবেন, করুন। আচ্ছা বাবারা, আপনারা রাজি তো মহাপ্রভুকে দেহ দান করতে? একবার বাহু তুলে হরি বল বলুন দেখি। বাহ, খুব ভালো, সবাই মিলে রাজি আছে। তেমনি নবদ্বীপের লোক বলছে, নিমাই তুমি যে বুদ্ধি খাটিয়ে আজকে আমাদের কাছ থেকে দান চাইলে, আমরা ভাগ্যবান যে আমাদের এই দেহটা তোমাকে দিতে পেরে আমরা ধন্য। সত্যিই তো আমাদের ভক্তি নেই, তুমি আমাদের হৃদয় মন্দিরে বসো, দেহ দান করলাম, তুমি গান গাও, তুমি গান শোনো। তাই মহাপ্রভুকে দেহ দান করার উপায়টা কি? একটা কঠিন উপায় আছে, একটা সহজ উপায় আছে। কঠিনটা সবাই পারবে না,
কিন্তু সহজটা একটু চেষ্টা করলে সবাই পারে। কঠিন উপায়টা হচ্ছে সংসার ত্যাগ করে সারা জীবনের মতন বৈরাগ্য গ্রহণ করে মহাপ্রভুর উদ্দেশ্যে বৃন্দাবন চলে যাওয়া। এটা কঠিন পথ, এটা সবাই পারবেন না। রূপ সনাতন তারা পেরেছিলেন। আর সহজ পথ হচ্ছে এই সংসারেই বাস করে, সংসারে সমাজে সমস্ত দায় দায়িত্ব পালন করে যখনই কীর্তনের আসরে আসবেন, কীর্তন শুনতে বসবেন, মনে মনে ভাববেন এই যে বসলাম এই পর্যন্ত আমার দায়িত্ব, কীর্তন শোনা আমার কাজ নয়, ওটা মহাপ্রভু আমার হৃদয় মন্দির থেকে উনি শ্রবণ করবেন। এটা যদি বলতে পেরেছেন তাহলে গৌর চরণে আপনার দেহ দান করা হয়ে গেল। একই কাজ যদি কীর্তন গায়ক করতে পারে, যে বহু ভাগ্যের ফলে অনন্ত জন্মের সুকৃতির ফলে হয়তো কীর্তন গাইবার ভাগ্যবান হয়েছে, কিন্তু এই কীর্তন গাইবার মানুষটি আমি নই, কীর্তন গাইবার ক্ষমতা আমার নেই। এই দেহটা এখানে দাঁড়িয়ে থাকলো গৌর হরি, এই দেহের মধ্যে হৃদয় মন্দিরে আবির্ভূত হয়ে তোমার কীর্তন তুমি গান করো। আমার আছে হৃদয় যন্ত্র বাজাও এসে তুমি, আমার আছে হৃদয় যন্ত্র বাজাও এসে তুমি, আমার আছে হৃদয় যন্ত্র বাজাও এসে তুমি। প্রভু আমার আছে হৃদয় যন্ত্র বাজাও এসে তুমি। অধম সেবকে মাগে চরণ দুখানি, আর অধম সেবকে মাগে চরণ দুখানি। তোমরা এসো দুটি ভাই গৌর নিতাই, এসো দুটি ভাই গৌর নিতাই। দ্বিজ মনি দ্বিজ রাজ হে, এসো দুটি ভাই গৌর নিতাই, দ্বিজ মনি দ্বিজ রাজ হে। আমি পুজিব চরণ হৃদ মন্দিরে বসাইয়ে, বুঝিব চরণ আমার হৃদ মন্দিরে বসাইলে, বুঝিব চরণ আমি পুজিব চরণ মনে আকিঞ্চন রাখিব হৃদয় মাঝে। আমি বুঝিব চরণ মনে আকিঞ্চন রাখিব হৃদয় মাঝে। তোমার রাঙা চরণ আমি পূজা করিব, তোমার রাঙা চরণ আমি পূজা করিব। আমার হৃদ মাঝারে বসাইয়ে রাঙা চরণে পূজা করিব। আমার হৃদ মাঝারে বসাই, আমার মন তুলসী নয়ন জলে হৃদ মাঝারে বসাইয়ে, মন তুলসী নয়ন জলে হৃদ মাঝারে বসাইয়ে, মন তুলসী নয়ন জলে রাঙা চরণ আমি পূজা করিব। আমার আছে হৃদয় যন্ত্র বাজাও এসে তুমি, অধম সেবকে মাগে চরণ দুখানি। এই হচ্ছে দেহদান। যদি শ্রোতামন দিয়ে ভাবে যে আমার এই দেহটা বসলো, আমার হৃদয় আলো করে গৌর হরি কীর্তন শ্রবণ করুন, তার দেহদান হলো। গায়ক যদি ভাবে এই আমার দেহটা এখানে রইল, মহাপ্রভু তার কীর্তন গান করুন, এইটা হচ্ছে সহজ পথ দেহদান করা। তাই নবদ্বীপের সকলে মিলে গৌর সুন্দরকে কর হিসেবে, এই দেহটার কর হিসেবে দেহটাকেই দান করে দিল। কিন্তু কিছু কিছু অন্তরঙ্গ বন্ধু তো থাকে, শ্রী গৌর সুন্দরের অন্তরঙ্গ বন্ধুরও সংখ্যা কম নয়। তাদের মধ্যে গদাধর আছে, বাসুদেব ঘোষ আছে। তারা কাছাকাছি এসে বলছে, গৌর হরি এই কর আদায় করার ছলনায় তুমি এই যে তত্ত্ব শিক্ষা দিলে, এই ব্যাপারটা কি আমাদেরকে বলো। তুমি তো অন্যভাবেও বলতে পারতে যে তোমাদের হরিনাম করা উচিত, কৃষ্ণ লীলা গাওয়া উচিত, কৃষ্ণ নাম গাওয়া উচিত, এগুলো ভাবে বলতে পারতে। কিন্তু এই কর আদায় করার ছলনায় যে তুমি আমাদেরকে তত্ত্ব শিক্ষা দিলে, কেন করলে এটা? কেন করলাম কাউকে বলো না। আমি যখন দাপর যুগে কৃষ্ণ ছিলাম, তখন গোপীদের সঙ্গে এই কর আদায় করার ছলনায় একদিন রসিকতা করেছিলাম। গোপীদেরকে বলেছিলাম, এই যে তোমরা দধি দুগ্ধ ঘৃত ঘোল মথুরার বাজারে বিক্রি করতে যাও, অনেক অনেক লাভ করো, আর সেই টাকায় বাড়ি গাড়ি করে নিচ্ছ, কিন্তু সরকারকে কর দিচ্ছ না, আমাকে কর দাও। এই রসিকতা করেছিলাম গোপীদের সঙ্গে, সেইটা আজকে আমার মনে পড়লো। তাই কর আদায় করার ছলনায় আজকে আমি তত্ত্ব শিক্ষা দিলাম। কৃষ্ণ অবতারে আমি এইভাবে সাধিয়াছি রাম, এই কৃষ্ণ অবতারে আমি এইভাবে সাধিয়াছি রাম।
ভাব বাসু ঘোষে বাসু ঘোষে গান রে ভাব পরাণ মনে বাসু ঘোষে গান রে সে ভাব পরাণ মনে বাসু ঘোষে গান রে ভাব পরাণ মনে বাসু ঘোষে গান রে ভাব ভাব
রে সে ভাব পরমনে বাসু ঘোষে গান রে সে ভাব পরমনে বাসু ঘোষে গান রে ভাব পরমনে বাসু ঘোষে গান রে সে ভাব পরমনে বাসু ঘোষে গান রে সে ভাব পরমনে বাসু ঘোষে গান রে ভাব সে ভাব পরমনে বাসু ঘোষে গান রে ভাব পরমনে সে ভাব পরমনে বাসু ঘোষে গান রে সে ভাব नंद ब्रज स्त्रीणां पादरेणुमभिष्णाश व्यासां हरिकथोदिनति वन्दे नंद ब्रज स्त्रीणां पादरेणुमभिष्णाश व्यासां हरिकथोदिनति गोस्वामी वृंदो की निज निज श्री गुरु महाराज की स्वर्गीय गौरी शंकर सामंत महाशय की